এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না, ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা, পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে? কি আছে ঢাল তলোয়ার? ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? যে 313 জন নিয়ে আমরা 1000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালি ছিল? অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়ছেন। তো এখন এগুলো বললে অনেক কথা, মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে, এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে। যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায়, তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয়। তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত, ভাইয়ের রক্ত, বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। একজন বোনের ইজ্জতের বদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পুরো বনু কাইনুকাকে উৎখাত করলেন। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ রোমান সৈন্যের এগেইনস্টে 3000 সৈন্য পাঠাই দিলেন। কই মুসলমানরা তো কখনো এরকম করে চিন্তা করে নাই? ওদের 1000 হলে আমারও 1000ই হতে হবে। আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম। এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি? পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা? তেল বয়কটের কি ভূমিকা? পণ্য বয়কটের কি ভূমিকা? ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর? আমরা যারা নিউক্লিয়ার মিসাইল বিলং করি, তারাই বা কতটুকু এদেরকে হেল্প করেছি? আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি? এখন যাদের কিছুই নাই, শেষমেশ ঢাল তলোয়ার নিয়ে লড়তেছে, ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারস্টিমেট করতে যাচ্ছেন? নির্লজ্জ হলে এটা করতে পারেন। যখন আপনার লজ্জা থাকবে না, একটা হাদিস আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারো। এখন এই পর্যায়ে আসছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। জাতি পুরো স্পষ্ট। আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্য। এই আল আকসা ইস্যু হচ্ছে সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু।